আচ্ছা, আপনি বলুন তো, আপনি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন কে কতবার বলেছেন যে কুরআন ও হাদিসটাকে পড়ার কথা? আপনি কতবারই বা বলেছেন যে আসো আম্মু, আসো আব্বু, আসো বোন, আজকে আমরা একটু কুরআনটাকে পড়ি, আসো আজকে আমরা কুরআনের ইতিহাসটাকে জানি, আসো না আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই দুনিয়ায় আমাদের ইসলামটাকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাইছিলেন, তিনি কি নিয়মে পৌঁছাইছিলেন আপনি কি জানেন? আপনি কি কোনোদিন অনুভব করেছেন যে আপনি এই যে দুনিয়ায় আছেন, এই দুনিয়ায় যে বেঁচে আছেন, আপনি কি জন্য আছেন? আপনার কাছে কি কোনো অ্যান্সার আছে? অধিকাংশ নাস্তিকের কাছে আমরা বুঝতে পারি যে নাস্তিক বলে যে এই দুনিয়ায় ইন্তেকাল করার পর কিছু নেই, এই দুনিয়ায় কেউ সৃষ্টিকর্তা নেই। আচ্ছা, একটা আমি আপনাকে সাধারণ প্রশ্ন করি, যদি আমরা নাস্তিকের কথা কিছুক্ষণের জন্য ধরে নিই, তাও আমরা মুসলিমরা তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবো। কিরকম? যে নাস্তিকরা তো কিছু মানছে না, নাস্তিকরা তো বলছে যে এই সৃষ্টি জগতের পিছনে কেউ নেই, কোনো আল্লাহ নেই, কেউ সৃষ্টি জগতের পিছনে কেউ নেই। ঠিক আছে, যদি কেউ না থাকে তাহলে তার ইন্তেকালের পর কিছু হবে না। আর যদি কেউ থাকে, যদি এই সৃষ্টি জগতের পিছনে কেউ কোনো একটা সৃষ্টিকর্তা থাকে, তাহলে তো সেখানে আমরা এক ধাপ এগিয়ে থাকবো। যদি না থাকে তাহলে একটা নাস্তিক, একটা সাধারণ মুসলিম বা একটা যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে, তাহলে তো তারা এক পর্যায়ে থাকবে। কিন্তু কিন্তু যারা ধর্মে বিশ্বাস করে, ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে যে হ্যাঁ এই গোটা সৃষ্টি জগতের পিছনে একজন আছে, আল্লাহ, তিনি যদি থাকেন, তাহলে সেখান থেকে আমরা নাস্তিক থেকে এক ধাপ এগিয়ে। সর্বপ্রথম আমরা নাস্তিককে এটাই প্রশ্ন করলাম যে আমরা যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করি আপনাদের থেকে অনেক অনেক এগিয়ে আছি। তো এখন বিষয় হচ্ছে আপনি পিতা হয়েছেন, আপনি মাতা হয়েছেন, আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে এই দুনিয়ায় কিভাবে রাস্তা দেখাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। কারণ একটা ছোট ছেলে বা একটা আপনার ছোট মেয়ে, আপনি যা শিখাবেন সে তাই শিখবে। আপনার পরিবেশ, আপনার পরিবার যেভাবে আপনি গড়বেন সেটা সেইভাবেই তৈরি হবে। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে বা আপনার আম্মুকে বা আপনার মেয়েকে যদি কোনোদিন কুরআন ও হাদিসটাকে পড়াতেন বা বোঝাতেন, হয়তো আপনার পরিবারটা খুব আনন্দময় হয়ে উঠত, ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী চলতো। আপনি কি কোনোদিন আপনার ছেলেকে আল্লাহ বলা শিখিয়েছেন? আপনি তো শিখান শরীয় শরিয়া, কিন্তু উচিত ছিল যে আপনাকে আপনার ছেলে মেয়েকে আল্লাহ শব্দটা সর্বপ্রথম বলানো। তার কারণ কি? যে আপনাকে সৃষ্টি করেছে, যার জন্য আপনি পৃথিবীতে এসেছেন, তা হচ্ছে আল্লাহ। আর আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে যে দিয়েছে একটা সুযোগ, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা যদি এই সময় কাজে লাগাতে না পারি, আমাদের ইন্তেকালের পর এই সুযোগ আর কোনোদিন আসবে না, কোনোদিন আমরা এই সুযোগ পাবো না। আল্লাহ বলছে তুমি তোমার যখনই সময় পাও তুমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় পরিত্রাণ চাইতেন বিভিন্ন ধরনের পাপ থেকে, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে মাফ করো। তো আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে কিভাবে করছেন? আপনি আপনার ছেলে মেয়েকে কোন স্তরে নিয়ে যাচ্ছেন? কারণ কারণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি বাবা হয়েছেন, আপনার কিন্তু একটা বড় ভূমিকা। আপনি যদি একটা গার্জিয়ান হন, আপনার বড় ভূমিকা। আপনি যেদিকে নিয়ে যাবেন পরিবার সেদিকে চলবে। আর আপনি যদি ভুল পথে নিয়ে যান, আপনি যদি মিথ্যাচার শিখান, আপনি যদি সুদ খান, আপনি যদি মানুষের হক মেরে খান, তাহলে আপনার ছেলে মেয়ে সেটা শিখবে, আপনার স্ত্রীও সেটা শিখবে। আর এর পাপের ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। আপনার ছেলে মেয়ে তো তার পাপ ভোগ করবেই করবে, কারণ তার স্বজ্ঞান হওয়ার পরেও সে যদি সুদ খায়, সে যদি ঘুষ খায়, সে যদি মানুষের টাকা আত্মসাৎ করে, সে যদি মানুষের হক খায়, সে যদি মানুষকে গীবত করে, সে তো তার পাপের ভাগ তো নিবেই নিবে। তার সাথে সাথে সেই পাপের ভাগ আপনাকেও নিতে হবে। কারণ কারণ আপনি যে পাপের বীজটা যে আপনি বুয়ে গেছেন, বীজটা যে আপনি লাগিয়ে গেছেন, সেটা হচ্ছে আপনি পিতা। আপনি হচ্ছেন পিতা, আপনার একটা বড় দায়িত্ব। আপনি আপনার পরিবারের একজন মালিক। আপনি যদি সঠিক না হতে পারেন, আপনি যদি সঠিকভাবে এগোতে না পারেন, তাহলে আপনার পরিবার কিভাবে আগাবে? আপনার পরিবার কি করে জানবে যে কোনটা সঠিক কোনটা ভুল? তো এখন আপনি শুধু জেনারেল শিক্ষা শিখাচ্ছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে, শুধু জেনারেল শিক্ষা দিয়েই কি এই দুনিয়া চলা সম্ভব?
যদি আপনার মধ্যে আপনি যদি আপনার ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতেন যে দেখো পরকালে পরকালে কিন্তু একটা জীবন আছে, সেই পরকালে আমাদের যেতে হবে, তবে তবে ইহকালে আমাদের পাস হওয়া লাগবে। যদি আমরা ইহকালে পরীক্ষায় পাস হতে না পারি, আর আমাদের এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, কারণ এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষায় উত্তীর্ণ যদি হই পরকালে ইনশাল্লাহ আমরা জান্নাত, আর যদি উত্তীর্ণ হতে না পারি তাহলে আমরা জাহান্নাম। আর জাহান্নাম যে কতটা ভয়ানক, জাহান্নাম যে কতটা ভয়ানক আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আমি আপনাকে বোঝাতে পারবো না। কারণ কারণ আমি আপনাকে বোঝার চেষ্টা করি যে আপনার স্ত্রীকে যদি কোনো একটা ভুল কাজ করে বা কোনো একটা শিরক কাজ করে, আপনি সেখানে বাধা দিবেন। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে দেখো এই জিনিসটা ভুল, দেখো আব্বু, দেখো আম্মু এই জিনিসটা ভুল। আপনার ছেলে মেয়েকে বলবেন যে অমুক জিনিসটা ভুল, যেটা অধিকাংশ গ্রামবাসীদের ক্ষেত্রে দেখা যায় বা শহরেও দেখা যায় যে অনেক সময় কুলাতে লাত মেরে দেয়। কোনো ছোট ছেলে কুলাতে লাত মারে বা চুলাতে লাত মারে, তখন তার আম্মু বলে ওঠে যে ছি 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 ছি, এ কি করলা তুমি, তুমি এই চুলাতে লাত মারলা কেন, তুমি ধানে লাত মারলা কেন, তুমি লক্ষ্মীতে লাত মারলা কেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর রিজিকের মালিক আল্লাহ, তুমি কুলাতে, তুমি গাছে 100 বার লাত মারো, তোমাকে সে বাঁচাবে না, বাঁচাবে তো আল্লাহ। একটা কুলা আপনার কি করতে পারে? তো আপনার মধ্যে এই আকীদা কেন, শিরকের আকীদা কেন? সুতরাং ভাবেন, আপনি যদি আপনার কোনো বাড়ির অসুস্থ হয়, যদি কোনো ধরে নেন যে আপনার বাড়ির কেউ অসুস্থ, তো আপনি ওষুধ খাইয়েছেন, এখন ওষুধ খাওয়ার পরে আপনি বলছেন যে অমুক জায়গায় আমি গেছিলাম, অমুক ডাক্তারটা ভালো, উনি ওষুধটা দিয়েছেন বলে আমার পেশেন্ট, বলে আমার পরিবারের লোক ঠিক হয়েছে। আপনি যদি এই ধারণা করেন, সম্পূর্ণ শিরক। আপনি ওষুধের জোরে ঠিক হননি, জি না, আপনি ওষুধের জোরে ঠিক হননি, এটাই চূড়ান্ত। ঠিক করেছেন আল্লাহ, কিন্তু মাধ্যমটা হচ্ছে ওষুধ। আল্লাহ বলেনি যে তোমার অসুখ হয়েছে আর তুমি চুপ করে বসে থাকো, না, এটা বলেনি। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, তুমি কর্ম করো, তুমি চেষ্টা করো, এটাই তো একটা মাধ্যম। তুমি চেষ্টার মাধ্যমে, তুমি ঔষধের মাধ্যমে ঠিক হবে, কিন্তু ঠিক করার মালিক আল্লাহ, ঠিক করার মালিক আল্লাহ। সুতরাং আমাদের চলতে ফিরতে, কোনো কথাবার্তায়, ভাবনা চিন্তায়, নিয়ত করাতে যদি আমাদের শিরকি আকীদা থাকে, তাহলে কিন্তু খুবই বিপদ, খুবই বিপদ। আমরা যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করি, আর যে ছোট ছোট শিরক ঢুকে আছে, এই শিরক যদি আমরা বিতাড়িত না করতে পারি, আমাদের পরকাল অন্ধকার। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও, সুযোগ পেয়েও যদি আপনি অন্ধকারে থাকেন, সত্যি আমরা আর হতাশ ছাড়া কিচ্ছু না। আমাদের আর আগামী যে এরকম নয় যে পরকালে আবার ফিরে আসব, পরকালে আবার কিছু করতে পারবো, জি, আর কিছুই করতে পারবো না, জাস্ট একটা সুযোগ। আবার কি যে আপনি যে সুযোগটা পেয়েছেন এর কোনো ভরসা নেই। আজকে আপনি আছেন, কিছুক্ষণ পর নাও থাকতে পারেন। আজকে আমি আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমি 1 বছর পরেও ইন্তেকাল হয়ে যেতে পারে, আমার আজকেও মৃত্যু হয়ে যেতে পারে, আমার এখনো মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো যেখানে গ্যারান্টি নাই সেখানে আপনি কি করে গ্যারান্টি থাকেন? সুতরাং যারা সলাত আদায় করেননি, বাপজান, আম্মাজান, যারা বাপ হয়েছে, যারা বাড়ির মালিক, তাদেরকে বিশেষ অনুরোধ, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার পরিবারকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে, আপনি আপনার বন্ধুকে, আপনি যেখানেই যাবেন শুধু সলাতের দাওয়াতটা পৌঁছাবেন। কারণ ছাড়া মুসলিম দাবি নিজেকে করা যায় না, সলাৎ ছাড়া নিজেকে মুসলিম দাবি করা যায় না। সুতরাং 5 ওয়াক্ত সলাৎ আমাদের লাগবেই লাগবে। যেমন আপনি প্রতিদিন খান, খাওয়াটা জরুরি, তেমনি মুসলিম হওয়ার জন্য 5 ওয়াক্ত সলাৎ জরুরি। সুতরাং 5 ওয়াক্ত সলাৎ থাকলেই আপনার পরকালে যে বিচার, যে আপনি কোনটা পাপ কাজ করেছেন, কোনটা ভালো কাজ করেছেন, সেটা শোনা হবে। আল্লাহ সেখানে মাফ করতে পারে, কিন্তু 5 ওয়াক্তই নামাজ যদি না থাকে তো শুনবে কি করে? সুতরাং একটু সচেতন হন। শিরকি আকীদা হটাতে হবে, নিজেদের মধ্যে শিরকি আকীদা হটাতে হবে। ছোট ছোট শিরক আমাদের কিন্তু পরবর্তীকালে, পরকালের জন্য একটা বিশাল ভয়ানক হয়ে যেতে পারে। এই ছোট্ট শিরকের জন্য আপনি জান্নাত যাবেন না। সুতরাং শিরকের বিষয়ে জানতে হলে, গীবতের বিষয়ে জানতে হলে কি করা লাগবে? পড়াশোনা করা লাগবে। যেটা আমি বলছিলাম যে শুধু জেনারেল শিক্ষা দিয়েই যে আপনি এই দুনিয়ায় চলবেন,
তা কিন্তু সম্ভব নয়। আপনাকে ইসলামিক শিক্ষাটাও নিতে হবে। আর আপনি যদি ইসলামিক শিক্ষা থাকে, আপনার যদি আল্লাহর ভয় থাকে, তো আপনি ঘুষ নিতে ভয় করবেন, আপনি সুদ নিতে ভয় করবেন, আপনি মানুষকে মিথ্যা কথা বলতে ভয় করবেন, আপনি মানুষের গীবত করতে ভয় করবেন, কারণ আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি মানুষকে দেখে ভয় করে লাভ নেই, আপনি আল্লাহর ভয় করবেন। আপনি যদি ডাক্তার হন, আপনি ডাক্তার হয়েছেন ঠিক, আপনি পড়াশোনা করেছেন ঠিক, আপনি জেনারেল শিক্ষা নিয়ে পড়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন, আপনি মানুষকে মিথ্যাচার করছেন, আপনি ওষুধটাকে বেশি দামে বিক্রি করছেন, আপনি ওষুধগুলো বেশি সাপ্লাই হওয়ার জন্য মানুষকে বিভিন্ন ধরনের অসুখের অজুহাত দিয়ে মানুষের কাছে টাকা আত্মসাৎ করছেন। আপনি ভাবুন, আপনি একটা সাধারণ গরিবের পেটে লাথি মারছেন, আপনার কি হওয়া উচিত? আর আপনি এটা মনে করে নিয়েন না যে ইহকালে আমি এই করে পরকালে মাপ চেয়ে নিব, বা অগ্রিম আমি কিছুদিন পর মাপ চেয়ে নেব। কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে আছেন, কালকেও না থাকতে পারেন। সুতরাং সময় থাকতে ফিরে আসুন। এই সময় আমাদের অত্যন্ত জরুরি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা নিজের পরিবারের মালিক, যারা বাপজান, যারা আমাদের মতন তরুণ প্রজন্ম, তাদের কাছে অনুরোধ, আসুন না কোরআনটাকে পড়ি, আসুন না হাদিসটাকে পড়ি। সবাই মিলে বন্ধু বান্ধব চলো কোনো একটা হাদিস নিয়ে আলোচনা করি। আমরা তো অনেক সময় খেলা, বিভিন্ন ধরনের খেলা নিয়ে আলোচনা করি, তো চলুন না সেখানে আমরা হাদিসটাকে নিয়ে আলোচনা করি, সেখানে আমরা হাদিসটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করি, সেখানে হাদিসটা নিয়ে ডিবেট হবে, সেখানে কোরআনের আয়াতটা কি বোঝাতে চায় সেখানে নিয়ে একটা ডিবেট হবে। এমন একটা বিষয় নিয়ে ডিবেট করবেন যেটা থেকে জ্ঞান বাড়বে। হতে পারে এই ডিবেটের মাধ্যমে যেটা আমি জানতাম না সেটা হয়তো আপনার কাছে জেনে নিলাম অনেকখানি। তো কি করা লাগবে? তার জন্য পড়াশোনা করা লাগবে। আর পড়াশোনা করার জন্য অত্যন্ত জরুরি যে বাবাকে আগে ঠিক হতে হবে, মাকে আগে ঠিক হতে হবে। যদি আমরা জেনারেল শিক্ষা তো পড়বো, তার সাথে আমাদের ইসলামী শিক্ষা লাগবে, যাতে আমরা ভয় করি যে আমি সুদ নিব না, আমি ঘুষ নিব না, আমি মিথ্যাচার বলবো না, আমি মানুষের গীবত করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আসুন না 5 ওয়াক্ত সালাত আদায় করি, সবাই মিলে হাতে হাত রেখে চলুন না 5 ওয়াক্ত সালাত আদায় করি। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আনন্দের সহিত আল্লাহর সাথে দেখা করতে যাব, আল্লাহর সাথে কথা বলতে যাব। এর থেকে আনন্দ কি হয়? আমি দিনে 5 বার সুযোগ পাই আল্লাহর সাথে সরাসরি কথা বলার। আপনি এইভাবে ভেবে চলুন, আপনি 5 বার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পান। এর থেকে আপনার আর সুযোগ কি আছে? যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যে গোটা বিশ্ব পৃথিবী, সমস্ত কিছু জীব তৈরি করেছে, সে আপনার সাথে কথা বলবে কখন? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। তো এই সুযোগ আপনি ছাড়ছেন কেন? কেন আপনি এইভাবে ভাবছেন যে নামাজটা বোঝ? আপনি এইভাবে কেন ভাবছেন না যে নামাজটা একটা সুযোগ আল্লাহর সাথে কথা বলার জন্য? আপনি আজকে এই মুহূর্তে কথা বলেছেন, জোহরে কথা বলেছেন, আসরে আপনি নাও থাকতে পারেন। সুতরাং নামাজ পড়বেন, আল্লাহর কাছে তওবা করবেন। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আমাদের ভিডিওটা যারা দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।